বনি ইসরায়েলের যুগে তিন ব্যক্তিকে আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছিলেন। নিয়ামতকে অস্বীকার করার কারণে আল্লাহ তাআলা নিয়ামত ছিনিয়ে নিয়েছেন, বলেন ঠিক কিনা? বনি ইসরায়েলের যুগে তিন ব্যক্তি মারাত্মক মারাত্মক রোগে আক্রান্ত হয়েছিলেন। এক ব্যক্তির মাথায় টাক ছিল, মাথায় চুল ছিল না। আরেক ব্যক্তির কুষ্ঠরোগী ছিলেন, কুষ্ঠি রোগের আক্রান্ত ছিলেন, পুরা দেহ সাদা হয়ে গিয়েছিল, ধবল রোগ যাকে বলা হয়। আরেক ব্যক্তি অন্ধ ছিলেন। এই তিন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নেওয়ার জন্য একজন ফেরেশতা মানুষের আকৃতিতে তাদের কাছে এসেছেন, বলেন ঠিক কিনা? প্রথমবার ফেরেশতা মানুষের আকৃতিতে কুষ্ঠরোগীর ব্যক্তির কাছে এসেছেন, এসে বলেছেন, আল্লাহর বান্দা তুমি কি চাও, তোমার কি দরকার? আল্লাহর বান্দা বলেছেন, ভাই আমার কুষ্ঠরোগী যদি ভালো হয়ে যায় আমি তোমার কাছে আবদার করি আল্লাহ পাক যেন আমার এই রোগ থেকে মুক্তি দান করেন, কারণ আমি এই রোগ নিয়ে লোক সমাজে ঘোরাফেরা করতে পারি না, চলতে পারি না। মানুষের আমাকে ঘৃণা করে, মানুষের আমাকে ধিক্কার দেয়। সুতরাং আমি আল্লাহর কাছে চাই আল্লাহ তাআলা যেন আমাকে এইরকম রোগ থেকে সুস্থতা দান করেন। ফেরেশতা আল্লাহর বান্দা তার শরীরে হাত বুলিয়ে দিয়েছেন, সাথে সাথে তার সাদা চামড়া পরিবর্তন হয়ে সুন্দর আকৃতি আল্লাহ তাআলা তারে দান করেছেন। এরপরে বলেছেন, এ আল্লাহর বান্দা তুমি এখন কোন সম্পদ চাও, কোন সম্পদ দিলে তুমি খুশি হবা? আল্লাহর বান্দা বলেন, আমাকে যদি একটি গাভীর উটনি দেন তাহলে আমি বেশি খুশি হয়ে যাব, কারণ এই গাভীর উটনি দিয়ে আমি তো মাল সম্পদ লাভ হয়ে যাব। আল্লাহর বান্দাকে আল্লাহর ফেরেশতা ওই আল্লাহর বান্দা যা চাইছেন একটা গাভীর উটনি তারা দান করেছেন। এরপরে দ্বিতীয় ব্যক্তির কাছে গেছেন, তা কলার কাছে গেছেন, তা কলার কাছে গিয়ে যায় বলছেন, আল্লাহর বান্দা বলো 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 তুমি কি চাও, তোমার কি হাজত, কি দরকার, কি প্রয়োজন? আল্লাহর বান্দা বলে, ও মুসাফির আল্লাহর বান্দা আমার মাথায় টাক টাক পড়ে গেছে, মাথায় চুল নাই, আমি মানুষের কাছে বসতে পারি না, মানুষের আমার ঘৃণা করে, মানুষের আমার বাঁকা দৃষ্টিতে দেখে। অতএব আল্লাহ পাকের কাছে আমার একটা আবদার, আল্লাহ তাআলা যেন আমার মাথায় চুল করিয়ে দেয়। ফেরেশতা আল্লাহর বান্দা ফেরেশতা মাথায় হাত বুলিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে মাথায় সুন্দর কালো কুচকুচে চুল গজে গেছে, বলেন সুবহানাল্লাহ। এখন আল্লাহর বান্দা ফেরেশতা বলেন, হে আল্লাহর বান্দা এখন তো তোমার মাথার চুল হয়ে গেল, সুন্দর দেখা যায়, তুমি সব জায়গায় চলাফেরা করতে পারবা, এখন তুমি কোন সম্পদ চাও, মাল হিসেবে কোন মাল কোন সম্পদ তোমার কাছে ভালো লাগে? আল্লাহর বান্দা বললেন, আমার একটি গাভী আমারে দান করেন, আমার একটি গাভী দিলে আমি খুব খুশি হইতাম। আল্লাহর বান্দা ফেরেশতা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে আর ওই আল্লাহর বান্দার একটি গাভী দান করলেন। এবার তৃতীয় ব্যক্তির কাছে চলে গেলেন, অন্ধ ব্যক্তির কাছে চলে গেলেন। অন্ধ ব্যক্তির কাছে গিয়ে বললেন, ভাই তুমি কি চাও? অন্ধ ব্যক্তি বললেন, আল্লাহর বান্দা আল্লাহ তাআলা আমার দুটো চোখ অন্ধ বানিয়েছেন, এই দুটো চোখ দিয়ে দুনিয়ার কিছু দেখতে পারি না, দুনিয়ার নাজ নিয়ামত আমি কিছু দেখতে পারি না। ও আল্লাহর বান্দা আমার আল্লাহর কাছে বলে চাওয়া হলো আল্লাহ তাআলা যেন আমার চোখের দৃষ্টি ফিরিয়ে দেয়, বলেন সুবহানাল্লাহ। ফেরেশতা আল্লাহর বান্দা এই হাত আর চোখে বুলিয়ে দিয়েছেন, সাথে সাথে আল্লাহ তাআলা তার দুটো চোখের দৃষ্টি শক্তি ফিরিয়ে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহর বান্দা ফেরেশতা তিন ব্যক্তির পরীক্ষা নিয়ে চলে গেছেন। কিছুদিন পরে আবার মুসাফিরের বেশে আগের বেশে চলে এসেছেন, আগের পোশাক পরে আগের আকৃতি ধারণ করে তিন ব্যক্তির কাছে এসে বলছেন, প্রথম যে কুষ্ঠরোগীর কাছে এসে বলেছেন, ভাই কুষ্ঠরোগী, এ আল্লাহর বান্দা আমি মুসাফির, আমি সবর করা অবস্থায় সবর করতে করতে
আমার মাল সামানা সব শেষ হয়ে গেছে, আমার বাহন জন্তু হারিয়ে গেছে, বাড়িতে ফেরার মতো আমার কোনো কিছু নাই, দয়া করে মেহেরবানি করে আল্লাহ তাআলা তোমাকে অনেক উট দান করেছেন, একটি উট যদি তুমি আমারে দান করো, উটটা বিক্রি করে আমি আমার বাড়িতে চলে যেতে পারবো। আল্লাহর বান্দা বলে, এই বান্দা, আল্লাহর বান্দা, আমি তোমারে কেড়ে উট দেব, এগুলো তো আমার বাপ দাদার সম্পদ, বাপ দাদা কাল থেকে আমাদের এরকম সম্পদ, আমরা এরকম চলতেছি সম্পদ দিয়ে, আমি তোমারে কিছুই দিতে পারবো না। আল্লাহর বান্দা ফেরেশতা কয়, দেখো দেখো, মনে করো এক সময় তোমার সম্পদ ছিল না, তুমি কুষ্ঠরোগী ছেলে, তোমাকে মানুষের ঘৃণা করতো, আল্লাহ তাআলা তোমার সম্পদ দান করেছে বলে না। ওই ব্যক্তি অস্বীকার করে বলে, আচ্ছা ঠিক আছে, তুমি যদি তাহলে অস্বীকার করো, তাহলে আল্লাহ তাআলা তোমাকে আগের মতোই বানিয়ে দিবে। নাউজুবিল্লাহ। সাথে সাথে আল্লাহ তাআলা তাকে কুষ্ঠরোগী বানাইলেন এবং উট গুলো সব আল্লাহ তাআলা ছিনিয়ে নিলেন। বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, রাস্তায় যারা ঘোরাফেরা করতেছেন, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। এবার আল্লাহর বান্দা ফেরেশতা দ্বিতীয় বান্দার কাছে, টাকওয়ালার কাছে গেছে, বলে, এই ভাই টাকওয়ালা ভাই, এ ভাই, আমি মুসাফির, সফর করা অবস্থায় আমার মাল সামানা সব হারিয়ে গেছে, বাহন জন্তুর সঙ্গে নাই, বাড়িতে পৌঁছার কোনো সামানা পত্র নাই, মেহেরবানি করে তুমি যদি আমার একটা গরু একটা গাভী দান করো, তাহলে আমি অনেক উপকৃত হব এবং এই গরু বিক্রি করে নিজের পাথরের ব্যবস্থা হবে, খাবারের ব্যবস্থা হবে, আমি বাড়ি পর্যন্ত পৌঁছতে পারবো। তারপর আল্লাহর বান্দা বলে, আল্লাহর বান্দা বলে, না না, আমি তোমারে গরু দিব না, এইগুলা আমার বাপ দাদার সম্পদ, এগুলা অনেক কষ্টের সম্পদ, এগুলো তোমারে দেওয়া যাবে না। আল্লাহর বান্দা ফেরেশতা কয়, দেখো, অতীত কি তুমি ভুলে গেছো নাকি? তুমি একসময় তাকওয়ালা ছিলে, লোক সমাজে তুমি উড়া বসা করতে পারতে না, মানুষেরা তোমারে ঘৃণা করতো, তোমার তো একটু এগুলো সম্পদ কিছু ছিল না, আল্লাহ তাআলা দয়া করে তোমার সম্পদ দান করেছেন। আল্লাহ বান্দা কয়, না না, এখান থেকে দূর হও, দূরে যাও, দূরে সরে যাও, আমি তোমারে কিছুই দেব না। ফেরেশতা আল্লাহ বান্দা কয়, বান্দা রে, তুমি কি অতীত ভুলে গেছো? দেখো দেখো, যদি তুমি আমারে না দাও, তাহলে আল্লাহ তাআলা তোমার আগের মতোই করে দে। আল্লাহ তাআলা মুহূর্তের ভিতরে আবার মাঝে টাক দিয়ে দিলেন এবং তার অর্থ সম্পদ, গরু যা ছিল সব আল্লাহ তাআলা ছিনিয়ে নিয়েছেন। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দুস্থ আহবা বুজুর্গ, এবার আল্লাহ তাআলা ফেরেশতাকে মানুষের আকৃতি ধারণ করাইয়া আল্লাহ তাআলা তৃতীয় ব্যক্তির কাছে পাঠাইছেন। তৃতীয় ব্যক্তির কাছে ওই বকরিওয়ালা, ছাগল আলার কাছে পাঠাইছেন। যা বলছে, ফেরেশতা মানুষের সুরত ধারণ করে বলছে, ও ভাই, ও ভাই, আমি মুসাফির, আমার পথ চলার মতো কোনো টাকা পয়সা কিছু নাই, আমার বাহন জন্তু হারিয়ে গেছে, মেহেরবানি করে যদি তুমি আমার একটা ছাগল দাও, একটা বকরি দাও, তাহলে আমি সেখান থেকে দুধ দহন করে খাবো, আর বকরিটা বেচে এবং এখান থেকে যা কিছু আয় উপার্জন হবে আমি এইগুলোতে বাড়িতে পৌঁছে যাব। আল্লাহর বান্দা কয়, এগুলা আমার না, আমার না, আমি গরিব মানুষ ছিলাম, আমার কিছু ছিল না, আমি অন্ধ ছিলাম, দুনিয়াতে দুনিয়া দুই চক্ষু দিয়ে দুনিয়ায় কিছু দেখতে পারি নাই, আল্লাহ তাআলা আমার চোখ দিয়েছেন, আল্লাহ তাআলা আমার মাল দিয়েছেন, এগুলা মালিক আমি না, এগুলা মালিক হলো আল্লাহ তাআলা। তোমার যদি মনে চায় আমার জন্য কিছু রেখে যাও, আর যদি মনে না চায় সবকিছু তুমি নিয়ে যেতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন তিন ব্যক্তির পরীক্ষা নিয়েছেন, দুই ব্যক্তি পরীক্ষায় ফেল করেছেন আর তৃতীয় ব্যক্তি পরীক্ষায় পাস করেছেন। ওই সময় ফেরেশতা আল্লাহর বান্দা কয়, রে আল্লাহর বান্দা, আমি তোমার কাছে ছাগল নিব না, বকরি নিব না, একটা কিছু নিব না, কিন্তু তোমাদের তিনজনকে আল্লাহ তাআলা পরীক্ষা নেওয়ার জন্য আমারে পাঠাইছিল, তিনজনে পরীক্ষা নিলাম, দুইজন ফেল করলো আর তুমি পাস করলে, আল্লাহ তাআলা দিয়ে দেন বুঝাবন কাইরে নিতে কতক্ষণ, বলেন ঠিক কিনা? নদী এই পার ভাঙ্গে, ওই পার ভাঙ্গেই তো নদীর খেলা,
নদী এই পার ভাঙ্গে ওই পার ভাঙ্গে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী তুমি, ফকির সন্ধ্যা বেলা, বলেন ঠিক কিনা?